যে আগামী 17 এবং 18 তারিখ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাজ্যে দুটো সভা করবেন। মালদাতে একটা সভা করবেন এবং সিঙ্গুরে একটা সভা করবেন। এই সভাতে রাজ্যে অনেকগুলো ট্রেনের উনি সূচনা করবেন, চালু করবেন অনেকগুলো ট্রেন। পশ্চিমবঙ্গ সরকার সার্বিকভাবে কেন্দ্রীয় সমস্ত প্রকল্পের বিরোধিতা তারা চালিয়ে যাচ্ছে। কোনো প্রকল্পকেই তারা পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হতে দিচ্ছে না। মোদিজি যে উন্নয়নের বার্তা নিয়ে বা মিশন নিয়ে পশ্চিমবঙ্গে আসছেন, আমাদের রাজ্য সরকার বারবার সেই উন্নয়নকে প্রতিহত করছে। সাধারণ মানুষকে সেই উন্নয়নের সুবিধা তারা পেতে দিচ্ছে না। কিন্তু মোদিজির উন্নয়ন থেমে থাকবে না। উনি সংকল্পবদ্ধ উন্নয়নের জন্য, সাধারণ মানুষের জন্য যেভাবে সম্ভব তাদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া, তাদের জীবনকে আরো সুন্দর করা, এর জন্যে উনি সংকল্পবদ্ধ। এই জন্যে এই পশ্চিমবঙ্গ প্রবাসে উনি অনেকগুলো ট্রেন এখানে দিচ্ছেন এবং প্রথম মালদা থেকে 17 তারিখ দেবেন। আর তারপরে তাৎপর্যপূর্ণভাবে যেখান থেকে টাটার ন্যানো কোম্পানি চলে গিয়েছিল, এটা একটা উন্নয়নের বাধা স্বরূপ রিজেক্ট করেছিল উন্নয়ন করাকে, সেই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গুরে দাঁড়িয়ে উনি আবার সভা করবেন এবং সিঙ্গুরে দাঁড়িয়ে উনি কয়েকটা ট্রেনের উদ্বোধন করবেন। আগে অমৃত ভারত স্টেশন পুরো ভারতবর্ষে দেওয়া হয়েছে, তাতে পশ্চিমবাংলার স্থান 1 নম্বরে ছিল। তারা 94টা স্টেশন পেয়েছে। নেক্সট ছিল মহারাষ্ট্র 86। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সবসময় পশ্চিমবাংলাকে একটা আলাদা নজরে, উন্নত নজরে দেখেন পশ্চিমবাংলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতে এখন যে ট্রেনগুলো দিতে চলেছেন তাতে অমৃত ভারত আর বন্দে ভারত। অমৃত ভারত স্টেশন হাওড়া, আনন্দ বিহার, শিয়ালদা, बनारस, এই দুটা ট্রেনের স্টপেজ আসানসোলে হবে। বাকিটা নিউ জলপাইগুড়ি, নাগরকোইলা, নিউ জলপাইগুড়ি, त्रिचनापल्ली, अलीपुरद्वार, बेंगलुरु, अलीपुरद्वार, मुंबई, सातरागाछी, ताम्बरम, हावड़ा, आनंद विहार, শিয়ালদা, बनारस। এই পূর্বর দিকে ওর হিমালয়ের কাছের যতটা জায়গা আছে তাদেরকে দক্ষিণ, পশ্চিম ও মধ্য ভারতটাকে জোড়ার জন্য একটা বিশেষ প্রয়াস আছে, যাতে লোকের সুবিধা হয়, ওদিকের লোক সোজাসুজি দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে, মধ্য ভারতে যেতে পারে।